আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। রিসেন্টলি শেয়ার বাজারে ফ্লোর প্রাইসটা খুবই আলোচিত একটি টপিক। এর পক্ষে এবং বিপক্ষে অনেক কথাবার্তাই হচ্ছে। তো আজকে আমরা ফ্লোর প্রাইসের পক্ষের এবং বিপক্ষের যুক্তিগুলোর উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব দীর্ঘমেয়াদে ফ্লোর প্রাইসটা সাস্টেইন করবে কিনা বা ফ্লোর প্রাইসটা দীর্ঘমেয়াদে থাকা উচিত কিনা। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের শেয়ার বাজারে ফ্লোর প্রাইস ঠিক করে দেওয়া হয়েছিল আপৎকালীন রক্ষা কবচ হিসাবে। শেয়ারের অব্যাহত দরপতন ঠেকাতে আপৎকালীন ব্যবস্থা হিসেবে প্রতিটি শেয়ারের দামের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল 19 মার্চ 2020 থেকে। কিন্তু এরপর থেকে শেয়ারের ক্রেতা সংকট দেখা দিতে থাকে এবং লেনদেন অব্যাহতভাবে কমতে থাকে। এর ভিতর আস্তে আস্তে দেশে কোভিড-19-এর প্রভাব বাড়তে থাকে। এমত অবস্থায় প্রশ্ন উঠছে ফ্লোর প্রাইস থাকা উচিত কিনা। আমরা যদি যুক্তির দিক থেকে চিন্তা করি তাহলে ফ্লোর প্রাইস থাকার পক্ষে এবং বিপক্ষে 14টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা যায়। এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমরা একটা ধারণা পেতে পারি যে ফ্লোর প্রাইস দীর্ঘমেয়াদে থাকবে কি না বা দীর্ঘমেয়াদে থাকা উচিত কি না। প্রথমেই আসি ফ্লোর প্রাইসের পক্ষের যুক্তিতে। ফ্লোর প্রাইসের পক্ষে প্রথম যেই পয়েন্ট সেটা হচ্ছে যে বর্তমানে ফ্লোর প্রাইস তুলে দিলে যারা মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনেছেন তারা শেয়ারের দাম কমে গেলে ফোর্স সেলের শিকার হতে পারেন। এতে করে মার্জিন ঋণ নিয়ে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা নিজেদের উদ্বৃত্ত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা অনেকে ফ্লোর প্রাইস থাকাটাকে বেশি শ্রেয় মনে করেন। তাদের মতে দেশের অর্থনৈতিক সংকট কেটে গেলে শেয়ার বাজার এমনি এমনি নিজের শক্তিতে ঘুরে দাঁড়াবে। সেই জন্য যদি একটু অপেক্ষা করতেও হয় তাহলে অপেক্ষা করাই শ্রেয়। অযথা শেয়ার বাজারে এখন দরপতনের ফলে আতঙ্ক সৃষ্টি হোক সেটা তারা চান না। এখন আসি ফ্লোর প্রাইসের বিপক্ষের যুক্তিতে। ফ্লোর প্রাইসের বিপক্ষের প্রথম পয়েন্ট হচ্ছে ব্লক মার্কেটে ফ্লোর প্রাইসের শর্ত শিথিল করা হয়েছে। বর্তমানে ব্লক মার্কেটে রেগুলার মার্কেটের ফ্লোর প্রাইসের সর্বোচ্চ 10% পর্যন্ত কম দামে শেয়ার কেনাবেচা করা যাবে। যেহেতু যে কেউ ব্লক মার্কেটে 5 লক্ষ টাকা বা তার উপরের মূল্যে শেয়ার কেনাবেচা করতে পারবেন, সেই জন্য বর্তমান যেই ফ্লোর প্রাইস সেইটার খুব বেশি যথার্থতা থাকে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অনেকেই মার্জিন ঋণের সুদের ব্যয় কমানোর জন্য কিছু শেয়ার বিক্রি করে নিজেদের কিছু মার্জিন ঋণ অ্যাডজাস্ট করতে চান। কিন্তু যেহেতু শেয়ারের ফ্লোর প্রাইস থাকার কারণে লেনদেন খুব কম হচ্ছে, সেই জন্য চাইলেও শেয়ার বিক্রি করা যাচ্ছে না, যার ফলে মার্জিন ঋণের সুদের ব্যয় ক্রমাগত বেড়ে যাচ্ছে। যত দিন যাবে তত সুদের ব্যয় বাড়তেই থাকবে। থার্ড পয়েন্ট হচ্ছে কোভিড-19-এর কারণে অনেকেরই আয় কমে গেছে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসাতে মন্দা, যারা চাকরি করেন তাদের কেউ কেউ বেতন ঠিকমতো পাচ্ছেন না বা বেতন কমিয়ে দেয়া হচ্ছে। অনেকেরই অসুস্থতার জন্য টাকা প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে যারা নিজেদের সঞ্চয় শেয়ার বাজারে বিনিয়োগ করে রেখেছেন তারা জরুরি প্রয়োজনেও শেয়ার বাজার থেকে তাদের টাকা তুলতে পারছেন না, ফ্লোর প্রাইস থাকার ফলে লেনদেন কম থাকার কারণে। ফ্লোর প্রাইসের বিপক্ষের ফোর্থ পয়েন্ট হচ্ছে শেয়ারে ফ্লোর প্রাইস থাকার কারণে লেনদেন কমে যাওয়ায় ব্রোকারেজ হাউসগুলো সংকটে পড়েছে, যেহেতু তাদের আয়ের প্রধান উৎস ব্রোকারেজ কমিশন। অনেক ব্রোকারেজ হাউস এখন ব্রেক ইভেন লেভেলেও আসতে পারছে না, যার ফলে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে। ফিফথ পয়েন্ট হচ্ছে শেয়ার বাজারে মূলত দুই ধরনের মিউচুয়াল ফান্ড আছে। একটি হচ্ছে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, যেটি শেয়ার বাজারে লেনদেন হয়। আরেকটি হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, যেটি শেয়ার বাজারে লেনদেন হয় না। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড কিনতে বা বিক্রি করতে হলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা আর কি মিউচুয়াল ফান্ডগুলোর ম্যানেজার, এবং তাদের মনোনীত সেলিং এজেন্টের মাধ্যমে এই মিউচুয়াল ফান্ডগুলো, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলো কেনাবেচা করতে হয়। যদি কেউ তার হাতে থাকা মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রি করতে চান তাহলে অনেক ক্ষেত্রেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে উক্ত মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও থেকে কিছু শেয়ার বিক্রি করে গ্রাহকের টাকা পরিশোধ করতে হয়। শেয়ারে ফ্লোর প্রাইস থাকার কারণে লেনদেন কমে যাওয়ায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে শেয়ার বিক্রিতে অসুবিধায় পড়তে হতে পারে, যার ফলে মিউচুয়াল ফান্ডের গ্রাহক তার টাকা তুলতে সমস্যায় পড়তে পারেন। এছাড়াও মিউচুয়াল ফান্ডগুলো সাধারণত আইনগত নির্দেশনা মেনে বছরে 4 বার, অর্থাৎ মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর, এই 4 বার মিউচুয়াল ফান্ডের ম্যানেজমেন্ট ফি চার্জ করে এবং কেটে নেয়। এই ম্যানেজমেন্ট ফি নেয়ার জন্য শেয়ার বিক্রি করার দরকার হতে পারে, কিন্তু ফ্লোর প্রাইস থাকার কারণে ক্রেতা না থাকায় শেয়ার বিক্রি করার প্রয়োজন হলেও সেটা করা যাচ্ছে না। সিক্স পয়েন্ট হচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলো বিভিন্ন ধরনের পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে থাকে, যার বিপরীতে মার্চেন্ট ব্যাংকগুলো ম্যানেজমেন্ট ফি চার্জ করে। এই ম্যানেজমেন্ট ফি নেয়ার জন্য অনেক ক্ষেত্রে শেয়ার বিক্রি করার দরকার হতে পারে, কিন্তু ফ্লোর প্রাইস থাকার কারণে ক্রেতা না থাকায় শেয়ার বিক্রি করার প্রয়োজন হলেও সেটা করা যাবে না। সেভেন্থ পয়েন্ট হচ্ছে
বৈদেশিক বিনিয়োগকারীদের কারো কারো বিভিন্ন কারণে টাকা উঠানোর দরকার হতে পারে, কিন্তু ক্রেতা না থাকায় প্রয়োজন হলেও তারা শেয়ার বিক্রি করে টাকা তুলতে পারবে না। ফ্লোর প্রাইস থাকার বিপক্ষের অষ্টম পয়েন্ট হচ্ছে, ফ্লোর প্রাইস থাকার কারণে এবং লম্বা সময় শেয়ার বাজার বন্ধ থাকার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের শেয়ার বাজারের ভাবমূর্তি সংকট দেখা দিয়েছে। এই ভাবমূর্তি সংকটের ফলে ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগকারীদের বাংলাদেশের শেয়ার বাজারে আকৃষ্ট করতে অনেক বেগ পেতে হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কিছু কোম্পানির শেয়ার কিছু আন্তর্জাতিক ইন্ডেক্স যেমন MSCI ইন্ডেক্সে তালিকাভুক্ত আছে, কিন্তু ফ্লোর প্রাইস থাকার কারণে শেয়ারের দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হচ্ছে না। এতে করে আন্তর্জাতিক ইন্ডেক্স থেকে ভবিষ্যতে বাংলাদেশের কোম্পানির শেয়ারকে অপসারিত করার ঝুঁকি দেখা দিয়েছে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, শেয়ার বাজারে যদি তারল্য না থাকে তাহলে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা খুবই কঠিন। কেউ চান না তার কষ্টার্জিত অর্থ কোনো বিনিয়োগের জায়গায় আটকে যাক। ফ্লোর প্রাইস থাকার বিপক্ষের 11তম পয়েন্ট হচ্ছে, শেয়ার বাজারে বিনিয়োগ কোনো অত্যাবশ্যক পণ্য নয়। চাল ডাল যেমন অত্যাবশ্যক পণ্য, চাল ডালের দাম বেড়ে গেলেও মানুষ বেশি দাম দিয়েও ইচ্ছা না থাকা সত্ত্বেও কিনবে, কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগের ব্যাপারটা এমন নয়। কারো হাতে টাকা থাকলে সে ব্যাংকে টাকা রাখতে পারে, জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ করতে পারে, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে, স্বর্ণে বিনিয়োগ করতে পারে, কিংবা হাতের নগদ টাকা রাখতে পারে। যেহেতু শেয়ার বাজারে বিনিয়োগ কোনো অত্যাবশ্যক পণ্য নয়, তাই হাতে টাকা থাকলেও কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করতে বাধ্য নয়। ফ্লোর প্রাইস থাকার বিপক্ষের 12তম পয়েন্ট হচ্ছে, অনেকের হাতে টাকা থাকতে পারে যারা হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু ফ্লোর প্রাইস থাকার কারণে শেয়ার বাজার যেহেতু তার গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওঠানামা করছে না, তাই হয়তো অনেকেই অনিশ্চয়তার কারণে হাতে টাকা থাকার পরেও বিনিয়োগ করছেন না। শেয়ার বাজারে ফ্লোর প্রাইস থাকার পক্ষের এবং বিপক্ষের মোট 14টি গুরুত্বপূর্ণ যুক্তির উপর ভিত্তি করে একটা ধারণা করা যায় যে ফ্লোর প্রাইস হয়তো কিছুদিন টিকবে বা কিছুদিন হয়তো এটা থাকবে, তবে সেটি দীর্ঘমেয়াদী হবে না। তবে ফ্লোর প্রাইস থাকুক কিংবা না থাকুক, যেই সকল কোম্পানির ব্যবসা ভালো হবে সেই কোম্পানিগুলো শেয়ারের দাম নিশ্চয়ই বাড়বে। আর কোনো কোম্পানির ব্যবসা যদি খারাপ হতে থাকে তাহলে যত দিনই ফ্লোর প্রাইস থাকুক না কেন, তা থেকে ওই কোম্পানির শেয়ারের দামে কোনো ইতিবাচক প্রভাব পড়বে না। এই ছিল ফ্লোর প্রাইসের পক্ষের এবং বিপক্ষের পয়েন্টগুলো নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।